কোরবানি ঈদে গরুর মাংস দিয়ে তো অনেক কিছুই রান্না করে খাওয়া হবে, তাই নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুব সহজে গরুর মাংসের চপ রেসিপি। খাবার টেবিলে অথবা অতিথি আপ্যায়নে এরকম একটা ডিশ রাখা যেতেই পারে। চপটা করার জন্য প্রথমে এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ নিয়েছি, এগুলোকে ভালো করে ব্লেন্ড করে নেব। আর এখানে 1 কেজি পরিমাণ মাংস নিয়ে দোকান থেকে চপ পিটিয়ে নিয়েছি। আপনারা চাইলে এই কাজটা বাসায় করে নিতে পারেন। তারপর ধুয়ে পরিষ্কার করে হাত দিয়ে চেপে চেপে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর পেঁয়াজের পেস্ট। এখন দিয়ে দেব প্রায় 2 টেবিল চামচের মতো আদা আর রসুন বাটা। তারপর দিয়ে দেব 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়ো, হাফ টেবিল চামচ কাবাব মশলা না থাকলে আপনারা একটা স্কিপ করতে পারেন, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, হাফ টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো। যেহেতু আমি কাঁচা মরিচ ব্যবহার করেছি তাই শুকনো মরিচের পরিমাণটা কম দিলাম। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝালটা দিয়ে দিবেন। তারপর রান্নার রেগুলার তেল দিয়ে মশলাটা চপের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই কাজটা অবশ্যই আলতো হাতে করতে হবে, তা না হলে চপের মাংসগুলো ছিঁড়ে যেতে পারে। তাই এই কাজটা আলতো হাতে করে নিতে হবে। আর মশলাটা মাখানো হয়ে গেলে আধা ঘন্টা অথবা 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিতে হবে। আমি আধা ঘন্টা রেস্টে রেখেছিলাম। আধা ঘন্টা পর ঢাকনা তুলে আর একবার ভালো করে মিশিয়ে নেব। তারপর মাংসগুলোকে চপের শেপ দিয়ে সুন্দর করে অন্য আরেকটা প্লেটে তুলে নেব। এরকম করে আমি প্রতিটা মাংসকেই বা মাংসর স্লাইসকেই সুন্দর করে চপের শেপ দিয়ে নিচ্ছি। এখানে আমার প্রায় সবগুলো মাংসেরই চপের শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে আমি তাতে রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এখন চপগুলো দিয়ে দেব। চপগুলোকে দেওয়ার পর অবশ্যই মিডিয়াম টু লো হিটে রান্না করে নিতে হবে, তা না হলে নিচে থেকে চপের কালার চলে আসবে কিন্তু চপটা ভালো করে সিদ্ধ হবে না। সেজন্য চুলার জালটা একেবারে মিডিয়াম টু লো হিটে রেখে রান্না করে নিতে হবে। যখন নিচের দিকটা এরকম হয়ে যাবে তখন উল্টে পাল্টে দেব। আর মাংস থেকে পানি বের হয়ে আসলে ভয়ের কিছু নাই, পানিটা কিছুক্ষণ পর টেনে যাবে। এভাবে নিচের দিকে যখন কালার চলে আসবে উল্টে পাল্টে দেব উপরের দিকে কালার হওয়ার জন্য। এভাবে উল্টে পাল্টে সবগুলো চপকে লাল লাল করে ভেজে নেব। যখন চপগুলো আমার ভেজে নেওয়া হয়ে যাবে তখন সুন্দর করে পরিবেশন করে দেব। এখানে আমার সবগুলো চপ ভালো করে লাল করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমি আপনাদেরকে একটা চপ ছিঁড়ে দেখাচ্ছি। চপটা কত সুন্দর পারফেক্টলি কুক হয়েছে, এটা একেবারে হাত দিয়ে ছিঁড়ে নেওয়া যাচ্ছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্টস করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।